দেখে অবহিত হওয়ার পর আমরা এরপরে বিদ্যুৎ কেন্দ্র আছে 880 মেগাওয়াটের, কিন্তু সেটার কোনো গ্যাস সরবরাহ নাই। তো এইভাবে যে প্রকল্প হচ্ছে যে, এবং এই যে রেল লাইন, আমি ওনাদের সঙ্গে আলাপ করেছি যে এই যে রেল লাইন, এটা মানুষের কতটা কাজে আসবে এবং এখানে যে বিপুল ব্যয় হয়েছে এটা এটা কতদিনে উঠে আসবে, এটা আমি ওনাদেরকে আমি জিজ্ঞাসা করেছি, এটা আমরা দেখব। তো এখন আমরা এই প্রকল্পগুলো দেখে, ওই যে সেই যে বিদ্যুৎ প্রকল্প দেখে এবং এখানকার এই যে আজকে রেল প্রকল্প দেখে আমার কাছে যেটা মনে হয়েছে, আমি পেশায় অর্থনীতিবিদ, আমি অর্থনীতি পড়াই, ফাইন্যান্স পড়াই। তো আমার কাছে মনে হয়েছে যে আমাদের এখানে যে উন্নয়নের যে ব্যয় হচ্ছে সেটার সঙ্গে মানুষের কতটা উপকার হচ্ছে না হচ্ছে সেটার যোগসূত্র আমি খুব একটা দেখছি না। এবং এই কারণে এই যে আজকে যে রাজপথে যে হতাশা, এর কারণ হচ্ছে এটা যে একদিকে বলা হচ্ছে যে আমাদের জিডিপি বাড়ছে, আমাদের জিডিপি গ্রোথ বাড়তেছে, আমাদের পার ক্যাপিটা ইনকাম বাড়তেছে, কিন্তু মানুষ তো সেটার সুফল পাচ্ছে না। এটার কারণটা হচ্ছে যে এই যে উন্নয়ন ব্যয় এবং এটার সঙ্গে মানুষের ভাগ্য উন্নয়নের যে বিষয়টা, সেই বিষয়টা একত্র করা যাচ্ছে না। তো আমরা এখন হচ্ছে অতীতকে তো সংশোধন আমরা করতে পারি না, কিন্তু আমরা ভবিষ্যতে আমরা এটা দেখব যে উন্নয়ন ব্যয় এবং মানুষের ভাগ্য উন্নয়ন এটা শুধুমাত্র যাতে একটা সংখ্যা না হয়। যেমন ধরেন ওখানে একটা পাওয়ার প্ল্যান্ট হয়েছে, একটা 9,000 কোটি টাকায়। তো আপনার 9,000 কোটি টাকা খরচ হয়েছে, তো এটা আপনার জিডিপিতে যোগ হয়েছে, জিডিপির প্রবৃদ্ধি হয়েছে। তারপরে আবার এটা যখন ন্যাশনাল ইনকাম, আপনার ইনকামে, পার ক্যাপিটা ইনকামে করে, সেটাও আপনার 9,000 কোটি টাকা কিন্তু আমাদের সবার ইয়েতে ভাগে ভাগে চলে গেছে। কিন্তু লাভটা কি? ওখান থেকে কোনো এক মেগাওয়াট ইলেকট্রিসিটিও প্রস্তুত হচ্ছে না। তাহলে আমার যদি এই আয় বাড়াতে আমাদের কোনো কি লাভ আছে? নাই। তো তেমনি ভাবে এই যে এখানে যে রেল প্রকল্প হয়েছে, এত এত ব্যয়, কত কোটি টাকা? প্রায় 39,000 কোটি টাকা। তো এইটাতে কতজন লোক সুবিধা পাবে? এবং কারণ এটা তো সব কিছুই ইয়ের মতো, যে আমরা যেটাকে বলি কস্ট বেনিফিট অ্যানালিসিস, আপনি কি ব্যয় করবেন আবার কি সুবিধা পাবেন। তো সেই আমি যে আমাদের যে পরিকল্পনা আর দায়িত্বপ্রাপ্ত যে উপদেষ্টা, উনি আমার শিক্ষক অধ্যাপক ওয়াহিদুদ্দিন মাহমুদ, আমি ওনার সঙ্গে আলাপ করব। আমরা এই জন্য সামনে ভবিষ্যতে যাতে এই যে উন্নয়ন ব্যয় এবং মানুষের ভাগ্য উন্নয়ন একসঙ্গে সম্পর্কিত হয়, সেটার জন্য চেষ্টা করব। এই প্রকল্পকে নেওয়ার আগে একটু সমীক্ষা করা হয়েছিল, সেখানে বলা হয়েছিল এই প্রকল্প থেকে বছরে 1400 কোটি টাকার উপরে আয় হবে। কিন্তু আমরা গত কয়েকদিন আগে একটি জাতীয় গণমাধ্যমের খবরে দেখেছি বছরের 6 মাসে মাত্র 37 কোটি টাকা আয় হয়েছে। আমি তো অদূর ভবিষ্যতে এটা কি লোকসানি প্রকল্প না? আমি তো এই প্রশ্নটাই, আপনাদের যে প্রশ্নটাই, আমি আপনার এই তথ্যটা জানতাম না। তো সেই প্রশ্নটাই আমি ওনাদের করছি যে আপনি যে এত বিপুল ব্যয় করলেন, এটা থেকে আপনার আয় কি হবে, যেটাকে বললেন আপনি কস্ট বেনিফিট অ্যানালিসিস। তো এখন ওনারা বলতেছেন যে ওনারা মংলা পোর্ট থেকে কন্টেইনার আসবে, তাহলে ওনার রেভিনিউ বাড়বে। তো এখন মুশকিল হলো যে মংলা পোর্টেরই তো সমস্যা, মংলা পোর্টের তো নাই, ড্রাফট নাই। তো ওখানে তো জাহাজ আসতে পারছে না। তো জাহাজে যদি না আসে তাহলে কন্টেইনার করতে আসবে, কন্টেইনার যদি মংলা পোর্টে না আসে তাহলে এখানে কিভাবে আসবে? তো ওই জন্য এখন আপনার তো অতীতকে তো করতে পারি না। এটা হয়ে গেছে, কেন হয়ে গেছে? মানুষের হতাশা তো এখান থেকেই। মানুষ বলতেছে যে হ্যাঁ, বলতেছেন আমাদের উন্নয়ন হচ্ছে, কিন্তু আমরা তো কোনো সুফল পাচ্ছি না। তো আমরা এই জন্য সামনে এমনভাবে প্রকল্প গ্রহণ করবো, যেটা বললাম প্রফেসর ওয়াহিদুদ্দিন মাহমুদের সঙ্গে, যাতে এটা মানুষের সুফলের সঙ্গে সম্পৃক্ত হয়। মানুষ যাতে আমাদের যে অর্থ ব্যয় হচ্ছে, এগুলো সব আপনাদের টাকা, সবাই কিন্তু এটা কিন্তু কারো টাকা না, বুঝছেন, কারো ব্যক্তি না। এটা ইভেন যদি ধরেন কোনো একটা, এই যে তো লোনের টাকা, চাইনিজ এক্সিম ব্যাংক, এটা তো সুদে আসলে পরিশোধ করতে হবে। তো এখন সুদে আসলে পরিশোধ করলেন, কিন্তু মানুষ যদি উপকার না পায় তাহলে কি? তো ওই জন্য আমরা ওই যে রেল সচিব আছেন, তো রেল সচিব এটা দেখবেন, এই যে ওনাদের এটা বলছেন যে 37 কোটি টাকা হয়েছে 6 মাসে আয়, ধরেন 37 তো দুই যদি আপনি 1 বছরে ধরেন, ইভেন যদি আমি 40-80 কোটি টাকাও ধরি, আর ওখানে বলা হয়েছিল প্রাক্তন 1400 কোটি টাকা। তো এটা কিভাবে এটা তো একটা শুভঙ্করের ফাঁকি। তো এই অঙ্কগুলো আমাদেরকে মিলাতে হবে,
আমরা ভবিষ্যৎ প্রকল্পগুলোতে এই অঙ্কগুলো মেলানোর চেষ্টা করবো। ঢাকা থেকে এই রূপে পর্যন্ত যে প্রকল্প প্রস্তুত আমরা করেছি, হ্যাঁ, এই নভেম্বরে চালু হবে। এবং ওটা চালু হলে কি স্যার আপনার এই হিসাব কি বাড়তি সুবিধা আসবে? না, বাড়তি হয়তো হবে, কিন্তু ওই যে যেটা বললাম যে আপনার 37 থেকে তো 1400 এটা তো অনেক দূর। তো ওই জন্যই আমরা, কিন্তু তবুও আমরা যেটা ইয়ে করতে চাই সেটা হচ্ছে একটা রেল উনি আমাদের রেল সচিব, নতুন রেল সচিব, তো ওনাকে আমরা বলবো, এবং রেলের মহাপরিচালক আছেন। তো আপনারা এই যে এইসব প্রশ্ন, এইটাই কিন্তু জবাব দিতে হবে। আগের সরকারের সঙ্গে এই সরকারের পার্থক্যটা হচ্ছে আপনাদেরকে এই প্রশ্ন কোনোদিন করা হয় না, এখন কিন্তু এই প্রশ্ন করা হবে। আপনি যদি কত কোটি টাকা আকলন ছিল যে 1400 কোটি টাকা। 1400 কোটি টাকা পাবেন, তো এখন এটা 6 মাসে কেন হচ্ছে 37। যে 80 কোটি টাকা ধরেন আপনি ওই যশোর পর্যন্ত যোগ করলে ধরেন আরো 10 কোটি টাকা বাড়লো, কিংবা 100 কোটি টাকা হলো, তো এই 1400 কোটি টাকার হিসাব কিভাবে দেবেন? তো এটাকে কিভাবে ব্যবহার করা যায়, সর্বোত্তম ব্যবহার করা যায় কিভাবে, সেটা একটু আপনারা দেখবেন। নাহলে কিন্তু এইসব শ্বেতহস্তির প্রকল্প দিয়ে আমাদের কিন্তু কোনো মানুষের কোনো কাজে হবে না। গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট